স্যামসাং গ্যালাক্সি S24 পুরো কাঁপিয়ে দিয়েছে, কারণ এখানের মধ্যে AI ব্যবহার করা হয়েছে 41%। কারণ এখানে আপনি কোনদিন ভাবতে পারেন কোনো ইন্টারনেট ছাড়াই আপনি ট্রান্সলেট করতে পারবেন মোবাইলে। এমনই একটা দুর্দান্ত আপডেট নিয়ে চলে এসেছে 2024-এ স্যামসাং গ্যালাক্সি S24। এই ফোনটির মধ্যে আপনি ট্রান্সলেট করতে পারবেন, যে কোনো ভাষার মানুষের সাথে কথা বলতে পারবেন, তাও আবার ইন্টারনেট ছাড়া। আপনি যদি কোনো একটা মোবাইলের মধ্যে ট্যাপ করে ধরে রাখেন বা এখানের মধ্যে হোল্ড করে রাখেন আপনি সেই ছবির মধ্যে, তাহলে এটা ট্রান্সলেট হয়ে এর পুরোটা ডিটেলস আপনার সামনে চলে আসবে। আর ছবি তোলার মধ্যে আমরা সুবিধা পেয়ে যাচ্ছি, এডিট অপশনটা এখানে দেওয়া আছে। এখানের মধ্যে আপনি জাস্ট ছবি তুলে 2 মিনিটের মধ্যে আপনি এআইতে কনভার্ট করে ফেলতে পারবেন আপনার ছবিকে, এটা একটা ভালো সুবিধা। আর কল সেটিংয়ের মধ্যে আমি চলে আসি, এটার মধ্যে একটা ট্রান্সলেট করে দেওয়া আছে, সেটা আমি আপনাকে বলি। বিভিন্ন কান্ট্রির মধ্যে আপনি নিজের ভয়েসে, তো আমি অন্যান্য ভাষার মধ্যে আমরা জানি না কথাবার্তা, মনে করেন আমরা চাইনিজ ভাষাটা আমরা কথা বলতে পারবো না। যদি চাইনিজ ভাষার মানুষকে যদি আমরা কল করি, তারা যদি আমার সাথে কথা বলে, আমরা কথা বুঝবো না, আমরা কথা বলতেও পারবো না। তো তার মধ্যে আমাদের এই স্যামসাং গ্যালাক্সি S24 নিউ আপডেটের মধ্যে নিয়ে এসেছে। তার মধ্যে আমরা যদি কথা বলি, এটা ট্রান্সলেট হয়ে ওদের কাছে অটোমেটিকলি ওদের ভাষায় পৌঁছে যাবে, এবং ওরা যদি কথা বলে আমাদের সাথে, এটা ট্রান্সলেট হয়ে অটোমেটিকলি আমাদের কাছে সেটা ওদের ভাষাটা আমাদের ভাষায় কনভার্ট হয়ে যাবে। সো এটা হচ্ছে একটা বড় একটা সুবিধা। এটার মধ্যে আমি বলে রাখি, এটা পুরোটাই আপনি ইন্টারনেট ছাড়াও করতে পারবেন। আপনি যদি কাউকে কল দেন, এটার মধ্যে আমরা অটোমেটিকলি ট্রান্সলেট হয়ে যাবে। শুধু তাই নয়, আরও আছে, ভিডিওটা দেখতে থাকুন। আমরা ফার্স্টে এটার কালার রেটিং নিয়ে একটু কথা বলে চলে আসি। এটা 3টি কালারে বিভক্ত করা হয়েছে। স্যামসাং S24-কে আমরা 3টি কালারে পেয়ে যাবেন, এবং রোম পেয়ে যাবো 512GB, 128GB, 256GB। ফোনটি সাইজ পেয়ে যাচ্ছে আমরা 6.2 ইঞ্চ, রেজুলেশন পাচ্ছি 10.18 এবং 2314। স্যামসাং গ্যালাক্সি S24 এর মধ্যে আমরা ব্যাটারি পেয়ে যাচ্ছি 4000 অ্যাম্পিয়ারের ব্যাটারি। আর ফোনটির মধ্যে আমি বলতে গেলে, আমার ফোনটি যখন আমি হাতে নিয়ে দেখলাম, তখন আমার থেকে লাগলো এটি অ্যালুমিনিয়াম বডি দিয়ে তৈরি হয়েছে, এবং অ্যালুমিনিয়াম বডির মধ্যে অনেক স্মুথলি ভাবে এটা আমি হাতের মধ্যে অনেক ভালোই একটা স্মুথ লাগছিল আমার হাতের মধ্যে, ভালোভাবে কমফোর্ট হচ্ছিল। সো আমার ফোনটির পাশের দিক দিয়ে আমার থেকে লেগেছিল একটা আইফোনের মতো না, আইফোনের যেরকম পাশে দিকে চ্যাপটা থাকে, এরকমভাবে এটাকে ডিজাইন করা হয়েছে। সো আমার দিকে এটা অনেক দুর্দান্ত লেগেছে, ভালো লেগেছে। আর ফোনটির মধ্যে আমরা ওয়েট পেয়ে যাচ্ছি 232 এবং 233। এখন চলে আসি আমরা ক্যামেরার দিকে চলে আসি। ফোনটির ক্যামেরার ফ্রন্ট ক্যামেরা আমরা পেয়ে যাচ্ছি 12 মেগাপিক্সেলের, এবং ওয়াইড অ্যাঙ্গেল দিক দিয়ে আমরা পেয়ে যাচ্ছি 2000 MP, আর টেলিফোটো পেয়ে যাচ্ছি আমরা 15.10 MP। আর এখন চলে আসি এটা বাংলাদেশের প্রাইস, এটা কত দাম হবে এখন অফিসিয়াল ভাবে জানানো হয়নি, তাই আমি ধরে নিতে পারেন আমরা 1,40,000 উপর থেকে আমরা এটার প্রাইস হতে পারে। ফোনটির মধ্যে আমি মেন জিনিসগুলো নিয়ে এখানে মধ্যে আলোচনা করা হয়েছে। সো ভিডিওটা আশা করি ভালো লাগবে। ধন্যবাদ।